এর করছি লাউ আর চিংড়ি বড়ি দিয়ে একটা দেখো তরকারি করছি, আর করব একটু চিংড়ির মালাইকারি। এই চিংড়ির মালাইকারি চিংড়িগুলো কড়াইতে দিয়ে দিয়েছি, চিংড়ির মালাইকারি। তার সঙ্গে করব আজকের একটু শুক্তো কেটে রেখেছি, আলু, উচ্ছে, বেগুন, সিম আর ডাঁটা আর কাঁচকলার কষটা ওঠার জন্য একটু ভাবিয়ে নেওয়া হয়েছে। আর আছে টমেটো কোচা, পেঁয়াজ কোচা আর একটু বড়ি দেবো। বড়ি হয়তো একটু অল্প আছে, বড়ি আর একটু অন্য বাটিতে আছে। আর এই বেটে রেখেছি পোস্ত, সর্ষে একসঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে একটু বেটে রেখেছি। লাউ চিংড়িতে দিয়ে দিলাম একটু চিনি, চিনি না দিলে ভালো লাগে না, একটু দিয়ে দিলাম চিনি। আর লবণ দিয়েছি কি মনে নেই, হ্যাঁ লবণ দিয়েছি। চিংড়িটা প্রচণ্ড ঘি উঠেছে, এই জন্য দেখো তেলটা পুরো গাঁজা গাঁজা হয়ে গেছে। আর চিংড়ি বেশি ভাজলে বেশি ভালো লাগে না, শক্ত হয়ে যায়। তাই চিংড়িটা একটু হালকা করে ভেজে এবার এই চিংড়িটাকে আমি আস্তে আস্তে আর নিয়ে নেবো একটু পেঁয়াজ রসুনটা ভালো করে পেস্ট করে নেব। পেস্ট না করলে তরকারিটা গাঢ় হয় না। দিলাম মিক্সিতে, দেখো এবারে এটা ভালো করে পেস্ট হবে, সুন্দর করে পেস্ট। দেখো পেস্টটা কেমন হলো, দেখো দেখো লাউ তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, খেতে তাহলে কত ভালো হবে। দেখো চিংড়িতে সব রকম মশলা দিয়ে দিয়েছি, লবণ দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আদা দিয়েছি। তারপরে এবারে একটু দেব পোস্ত আর সর্ষে বাটা, দিলে চিংড়িটা বেশ ভালো হবে। মালাইকারি কিন্তু করব না, মালাইকারির মতোই করছি, শুধু নারকেলের দুধ ছাড়া। কিন্তু দেখো চিংড়িটা কিন্তু আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে, ওই জন্য চিংড়িটা বিশেষ করে একটু আমাদের পরিমাণ বেশি হয় সব সময়। আজকে তো রবিবার, কিন্তু মাংস হলো না, একটু চিংড়ি করা হচ্ছে। আর কালকে তো মেয়ের জন্মদিন গিয়েছে, ওর তো ভালো কিছু করে খাওয়ানো হয়নি, ওই জন্য আরেকটু স্পেশাল করে করা হচ্ছে। কিন্তু ও যেতে খাবে একটা তরকারি ভাত খাবে, আর তার সঙ্গে এই মিক্সির বাটিতে খায়। মিক্সির বাটিতে খাওয়া মানে বুঝতে পারছো কতটা সুন্দর করে খায় সে। তার খাওয়াটা শুধু জীবন ধারণ করার মতোই খায়। আমার আবার অভ্যাস আছে একটু মশাল তেল খাওয়া, মশাল তেল ছাড়া ভালো লাগে না। এই হওয়া তরকারিতে হালকা একটু মশাল তেল দিয়ে দেবো, দিলে তরকারিটা আরেকটু সুন্দর হবে। আর তেল ভাসলে তরকারিটা খেতেও ভালো লাগে। এবারে করব শুক্তোটা। শুক্তোর সব আনাজ কিন্তু আমার না ভেজে নিলে ভালো লাগে না, আমি শুক্তোর কিন্তু প্রতিটা আনাজ ভেজে নিই, ওই জন্য আমার একটু তেল বেশি লাগে রান্না করতে গেলে। দেখো কতটা তেল দিয়ে দিই, হয়ে গেছে। দেখো চিংড়ির মালাইকারিটা দেখতে কেমন সুন্দর লাগছে, দেখো দিয়ে দিয়েছি একটু গরম মশলা ছড়িয়ে। শুক্তোর প্রতিটা আনাজ আমি এইভাবে ভেজে করি। শুক্তোর আনাজ যত ভেজে করা যাবে শুক্তোটা তত সুন্দর হবে, ওই জন্য আমি প্রতিটা শুক্তোর আনাজ কিন্তু আমি আলাদা করে বড়ি, বেগুন, শিম, উচ্ছে, আলু সব কিন্তু আলাদা করে ভেজে নিয়েছি। কিন্তু শুধু ডাঁটাটা আর কলাটাকে ভাজি নেই, এটা শুধু হালকা করে একটু সিদ্ধ করে নিয়েছি। কেন, ভাবিয়ে না নিলে ওর একটা কষ থাকে। এবার দিয়ে দেবো একটু তেজপাতা আর 5 ফোঁটন, তার সঙ্গে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। শুক্তোতে কিন্তু বেশি তিতো মানেতে লঙ্কা দেবো না, হালকা করে লঙ্কা দিয়ে দিলাম। সব আনাজগুলো একসঙ্গে, যেহেতু সব ভাজা, হালকা একটু কষে নিলেই হয়ে যাবে। এবার আনাজগুলো একটু এরকম ভালো করে নেড়ে নেবো, আর অল্প একটু লবণ দেবো। কেন, লবণ আমি দিয়েছি, অল্প একটু লবণ দেবো। আর আদা দেবো না, কেন আদাইতে কাঁচকলাতে আদা চলে না, ওই জন্য আদাও দেবো না। এবার একটু ভালো করে ভেজে নিয়ে এবার পোস্ত আর সর্ষে বাটাটা দিয়ে দেবো। তোমাদেরকে দেখালাম না, এতে দিয়ে দিয়েছি একটু লঙ্কা, একটু জিরে, একটু হলুদ দিয়ে এই ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো একটু এই পোস্ত বাটাটা, এবার দিয়ে দেবো একটু এই পোস্ত আর সর্ষে বাটাটা, দিলে তবে তরকারিটা আরও ভালো লাগবে। আর এই তলা থেকে একটু সর্ষের খোলাটা বাদ দিলাম। চটমাংনি পটসাদি থালাতে করে একটু জল গরম বসিয়ে দিয়েছি, এতে একটু দুধ গুলে নেবো। শুক্তোতে দুধ দিলে খুব ভালো লাগে, এই জন্য এতে একটু দুধ গুলে নেই। দেখো বুদ্ধি থাকলে কাজ হয়ে যায়। এর মধ্যে আমি দুধটা গুলে নিলাম, দেখো। এবার গ্যাসটা একটু জোরে দেবো, দিয়ে এবারে দুধটা ঢেলে দিলে আমার শুক্তোটা কমপ্লিট হয়ে যাবে। কার কার শুক্তো খেতে ভালো লাগে তারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে শুক্তো কার কার পছন্দ। আর শুক্তোটা টেস্ট হয়েছে, দেখো কত সুন্দর দেখতে হয়েছে, টেস্টও নিশ্চয়ই খুব ভালো হবে। আর যদি তোমরা কেউ খেতে চাও তাহলে আমাদের বাড়ি দুপুরবেলা তোমরা চলে আসতে পারো। আর মেনুতে আছে চিংড়ির মালাইকারি আর চিংড়ি দিয়ে লাউ বড়ি দিয়ে, আর আছে শুক্তো। তোমরা যারা খেতে চাইবে চলে আসবে। আর আছে ফ্রিজে একটু চাটনি, যারা চাটনিও খেতে পারো তাদেরও নিমন্ত্রণ রইল। প্রত্যেকে কিন্তু চলে আসবে আমাদের বাড়িতে, মগরাহাট, হরিশঙ্করপুর।